প্রায় ১ বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরা বাবর আজমের জন্য চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজটা ছিল এক বিশেষ মঞ্চ। লক্ষ্য ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসন দখল করা। সেজন্য দরকার ছিল মাত্র ৯ রান। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ০ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করার পর অবশেষে লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১ রান করে শীর্ষে উঠেছেন পাকিস্তানি এই সাবেক অধিনায়ক। ১২৩ ইনিংসে বাবরের মোট রান এখন ৪,২৩৪, গড় ৩৯.৫৭ এবং স্ট্রাইক রেট ১২৮.৭৭। আর এই ফরম্যাটে তার রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি। ভারতীয় তারকা রোহিত শর্মাকে টপকে গেছেন তিনি ২৮ ইনিংস কম খেলেই। ১৫১ ইনিংসে রোহিত শর্মার রান ৪,২৩১। তিনি আছেন আরেক ভারতীয় বিরাট কোহলি। ১১৭ ইনিংসে কোহলির সংগ্রহ ৪,১৮৮ রান। ১৩২ ইনিংসে ৩,৮৬৯ রান নিয়ে ৪ নম্বরে আছেন ইংল্যান্ডের জস বাটলার। আর ৫ নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যার সংগ্রহ ১৫০ ইনিংসে ৩,৭১০। দীর্ঘদিন শীর্ষে থাকার সুযোগ পাচ্ছেন বাবর আজম, কারণ ২ ও ৩ নম্বরে থাকা দুই ভারতীয় রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে ৪ ও ৫ নম্বরে থাকা জস বাটলার ও পল স্টার্লিং বাবরের চেয়ে অনেকটাই পিছিয়ে।